So hello everyone, welcome to my YouTube channel and also welcome back to another video। তো তোমরা আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে। সো আজকে ভিডিওতে তোমাদেরকে আমি আমার মেট্রো ব্লগ এন্ড আমার মেট্রো এক্সপিরিয়েন্সটা দেখাবো। সো প্রথমে আমরা চলে আসছি রেলওয়ে স্টেশনে, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আছে না সেখানে। সো ভিতরে ঢুকে দেখি প্রচুর ভিড়, আল্লাহ মানে যে পরিমাণে ভিড় দেখছি ইচ্ছে করতেছে বাসায় চলে যাই। সো যাই হোক, এখন ভিতরে ঢোকার পর দেখি সামনে একটা ট্রেন মাত্র আসলো। তো আমরা ভিতরে দিয়ে গেলাম, দেখি ভিতরে প্রচুর ভিড়, মানে এখান থেকে আমরা টিকিট কেটে ভিতরের দিকে চলে গেলাম। সো দেখলাম ট্রেনটা মাত্র থামলো, বাসে না মাত্র আসলো। সো যাই হোক, মতিঝিল যাওয়ার জন্য আমাদের অপোজিট সাইডে যাওয়া লাগবে, তাই আমরা ব্রিজের সাহায্যে অপোজিট সাইডে চলে যাচ্ছি। সেখানে আমরা একটু ওয়েট করবো যাতে মতিঝিল ট্রেনটা চলে আসে। সো প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর 20 মিনিট পর ট্রেন চলে আসলো। সো ট্রেনটা যে স্লো মোশন আসতেছে, মানে কি যে বলবো, পুরো মাথাটা গরম হয়ে গেছে। মানে কি ভাই, ট্রেন থামে না কেন? মানে ভাই কেমনটা যে লাগে না এমন সময়। আচ্ছা, ভিডিওটা কেটে ট্রেনে ওঠার পাটে চলে যায়, ঠিক আছে? তো ট্রেনে ঢোকার পর বুঝতেছিলাম যে ট্রেনে মানুষ উঠতেছে নাকি নামতেছে, মানে এত খারাপ অবস্থা। সো প্রায় 15 থেকে 20 মিনিট পর ট্রেনটা ছেড়ে দিছে, মানে আবার যে স্লো মোশনে যাইতেছে, আবার মাথা গরম হইতেছে আমার। মানে সিনেমার মতো স্লো মোশন দেয়, মানে এটা যে রিয়েল লাইফও দিতে হবে তার কোনো মানে আছে? লাইফটা কি পুরো সিনেমা বানিয়ে ফেলাইতেছে, যে সিনেমায় কোনো লাভ স্টোরি নেই। আচ্ছা যাই হোক, ভিডিওটা বেশি অ্যাস্থেটিক লাগতেছে না হয়তো, কারণ এমনটা এটা এমনিতে একটা জার্নি ভিডিও বানাইতেছি, তাই কোনো জায়গায় দাঁড়ায় থাকা যাবে না, প্লাস দাঁড়ায় টেস্টিক ভিডিও বানাইতে হয়, ঠিক আছে না? দাঁড়ায় বানানো যায়, হেঁটেও বানানো যায়, বাট আমি একটু হেঁটে বানাতে পারি না, হাত কাঁপে আমার এই জন্যে। সো যাই হোক, পরে চেষ্টা করবো আমার নেক্সট ভিডিও একটু বেশি অ্যাস্থেটিক বানানোর। সো বাইরে ঘুরে ঘুরে অনেকক্ষণ টাইম ওয়েস্ট করার পর স্টেশন থেকে বের হয়ে একটা অটো নিলাম। এই অটোতে যাচ্ছি মতিঝিল মেট্রো রেল স্টেশনে, বুঝছো তো? তো আগে আমরা সেখানে যেয়ে নেই, না হলে ভিডিও বেশি বড় হয়ে যাবে। সো ফাইনালি চলে আসছি আমরা স্টেশনে। আমাদের মনে হয় উপরে যাওয়া লাগবে, কারণ উপরে একটু মনে হয় স্টেশনটা দেখতেছি। বাই দ্য ওয়ে, আমরা এই অটোওয়ালা মামার কাছ থেকে আসছি, তোমরা চাইলে এনার অটোতে উঠে এসো, কারণ অনেক ভালো একটা টোর দিছে আমাদেরকে। উপরে আসার পর দেখি আমাদের চেকিং হচ্ছে এখানে। সো চেকিংয়ের ভিতরে গিয়ে দেখি প্রচুর ভিড়, মানে কি যে বলবো। যাই হোক, ভিড় দেখে সিঁড়িতে হয়ে ওঠা যাবে না, টিকিট কেটে নিয়ে আগে, নাহলে অনেক সমস্যা হতে পারে। আল্লাহ, ফাইনালি টিকিটটা পাইছি। মানে এই 3টা টিকিটের জন্য 1 ঘন্টা ওয়েট করা লাগছে, কি যার বলবো। উপরে ওঠার পর দেখি যে ট্রেন এখন আসে নাই। এমন টাইমে যে কেমন একটা ফিলিং হচ্ছিল, মানে বলার কিছু নাই, বুঝছো তো? মানে ফার্স্ট টাইম স্টেশন আসছে, মানে মেট্রো স্টেশন আসছে, এই জন্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এখানে। তারপরে দেখি 2 মিনিট পর ট্রেন চলে আসছে, মানে এখানে ট্রেনটা স্লো মোশন আসতেছিল। বাহ, আগে ভাবতাম মেট্রো ট্রেনটা একাই চলতো, এখন দেখি না, সামনে একটা ড্রাইভারও আছে। তো ট্রেন থামার পর ভিতরে ঢুকে একটা সিটে বসে গেলাম। সো যাই হোক, ট্রেন ছাড়া পর্যন্ত ওয়েট করি। সো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন ছেড়ে দিছে, মানে বেশি দেরি হয় নাই। এখন হয়তো তোমরা বড় বড় বিল্ডিং দেখতে পারতেছো, বাট কিছুক্ষণ ওয়েট করো, তাহলে তোমরা সামনে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবা। দৃশ্য বলতে ওই দৃশ্য না, এটা কোন জায়গা সেটা আমি জানি না, বাট অনেক গাছের মাঝে একটা রেড বিল্ডিং দেখতে জোশ থাকতেছে আমার। সো যাই হোক, সামনে গিয়ে দেখি এখানে নদী পুকুর টাইপের কিছু ছিল। মেট্রো রেলে রাস্তাটা অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে নিয়ে গেছিল, মানে আমার দেখতে অনেক সুন্দর লাগছে। তো তোমরা এখানে আরো সুন্দর সুন্দর দৃশ্য আসছিল, তোমরা চাইলে দেখতে পারো। আমি একদম স্টেশনে নেমে কথা বলবো নি। সো ফাইনালি 1 ঘন্টা পর আমরা মেট্রো জার্নি শেষ করলাম। সো এখন ভাবতেছি যে একটা রেস্টুরেন্টে যাবো দুপুর লাঞ্চ করার জন্য। কোন রেস্টুরেন্টে যাবো এটা এখনো ডিসিশন নেওয়া হয় নাই। সো ফার্স্ট অফ অল আমরা স্টেশন থেকে বের হয়নি, ঠিক আছে না? তারপর দেখা যাবে। একটু সামনে গিয়ে দেখি কার্ড ফেরত নেওয়া হচ্ছে। লিটারালি এখানে সব আটকে পড়তেছিল, এমন কেমনি নিজে আটকে গেছি ভাই। মানে স্টেশন থেকে বের হওয়ার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, কোনো গাড়ি অটো কিছুই পাই নাই। তো পরে কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর, মানে কি খুঁজে করার পর একটা রিক্সা পাইছি। পরে মামারা বলছি মামা একটা ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাও। পরে দেখি মামা পানকই রেস্টুরেন্টে নিয়ে গেল। পরে রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে উঠলাম, ওটা দেখি জোস একটা ভিউ হইতেছি, মানে পুরো অ্যাস্থেটিক লাগতেছিল আমার কাছে। সো ভালো একটা রেকর্ড করি, মানে ভিউটা আসলে অস্থির ছিল। পরে ওইটা ভাই এসে আমাদের একটা মেনু দিয়ে গেলো।
মেনুতে দেখে অনেক কিছুই ছিল, মানে বুঝতেছিলাম না কি অর্ডার করা যায়। পর আম্মু আব্বুকে বললাম কি অর্ডার করব। পরে ওরা বললো যে ভালোটা কিছু অর্ডার করো, মানে বড় প্লেট অর্ডার করো যেটা খেলে পেট ভরবে। সো এখানে একটু মেনুটা দেখলাম, দেখার পর যেটা আমার কাছে বেস্ট অপশন লাগতেছিল সেটা অর্ডার দিয়ে দিছি। সো যাই হোক, তোমরা ছেলে মেনুটা দেখে নিতে পারো। আজকে ভিডিওটা এতটুকু। আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লাগছে। এই ভিডিও পার্ট 2 আসবে, ঠিক আছে? তো সো তোমরা পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ঠিক আছে? তো সো আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।